ডিম দিয়ে এরকম ইউনিক রেসিপি কখনো ট্রাই করেছেন? এটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুব মজার হয়। আর তৈরি করতে মাত্র 15 মিনিট লাগে। তাহলে চলুন আমি ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই। তো এর জন্য একটা কড়াইতে আমি নিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল। এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 5-6টা রসুন কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছিলাম। রসুনটা খুব ভালো মতো রোস্ট হয়ে গেলে এখানে দিয়ে দেবো কিউব করে রাখা পেঁয়াজ কুচি। এখন সব কিছুকে খুব ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালো মতো একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিতে কিউব করে পেঁয়াজটাই ব্যবহার করা হয়, আপনারা চাইলে কুচি করেও ব্যবহার করতে পারেন, তাতেও সমস্যা নেই। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তো এতে করে বেশি টেস্টি হয়। তো আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনটাকে খুব ভালো মতো ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখন দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পাপরিকা পাউডার। আমি স্মোক পাপরিকা পাউডার ব্যবহার করেছি, আর পাপরিকা পাউডারটা ব্যবহার করলে অনেক সুন্দর কালার হয়। আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, প্রায় এখানে 1/2 চা চামচ মতো হবে। আপনারা চাইলে শুকনা মরিচ ভালো মতো ক্রাশ করে এখানে দিয়ে দিতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে আরেকটু কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ টমেটো কুচি, আরও দিয়ে দিচ্ছি 1 কাপ গ্রিন পেপার কুচি। এখানে আসলে রেড বেল পেপারটা ব্যবহার করা হয়, তো আমার বাসায় গ্রিনটা ছিল এই জন্য আমি গ্রিনটা দিয়েছি, তবে রেডটা দিলে আরও বেশি সুন্দর কালার হয়। এখন অল্প একটু পানি দিয়ে এটাকে আমি খুব ভালো মতো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে থাইম ব্যবহার করতে পারেন, তবে আমার বাসায় বেশি এটা পছন্দ করে না, তো এই জন্য আমি থাইমটা স্কিপ করেছি। এখন এরকম অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এই মশলাটা যত ভালো মতো কষানো হবে ততই এই আমাদের শাকসুকার টেস্টটা অনেক ভালো আসবে। এখন এখানে দিয়েছি অল্প একটু প্রায় 2 টেবিল চামচ মতো হবে টমেটো ক্যাচাপ। আমি হট টমেটো ক্যাচাপটা ব্যবহার করেছি, আর চেষ্টা করবেন এই টমেটো ক্যাচাপটা ব্যবহার করতে, এতে করে এর স্বাদ মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আর যেহেতু টমেটো ক্যাচাপের ভিতরে ঝাল লবণ চিনি সবই থাকে, তো এই জন্য এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করার দরকার নেই। এরকম একটু টক ঝাল মিষ্টি এটা খেতে মজা। এখন একটুখানি আমি মশলাটাকে ছড়িয়ে নিলাম, তারপর এখানে ডিম দিয়ে দেব। তো এখানে একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু মশলাটা অনেক বেশি শুকিয়ে ফেলিনি, অল্প একটু পানি রেখেছি, কারণ ডিমটা সেদ্ধ হতে হতে মশলাটার পানি শুকিয়ে যাবে। তো এই জন্য অল্প একটু পানি থাকতে থাকতে আমরা ডিমটাকে প্লেস করে দেব। এতে করে যখন আমরা এটাকে লো আঁচে রান্না করব তখন নিচে পোড়া লেগে যাবে না। তাই এরকম হালকা একটু যখন ঝোলঝোল থাকবে এই পর্যায়ে ডিমগুলোকে এরকমভাবে একটু সরিয়ে প্লেস করে দিতে হবে। তো যতটুকু পরিমাণ আমাদের গ্রেভি হয়েছে ততটুকুর ভেতরে প্রায় 6টা মতো ডিম দেওয়া যাবে, কিন্তু আমি এখানে 5টাই দিয়েছি। তো এখন উপর থেকে একটুখানি আমি ধনিয়া পাতা কুচিয়ে ছড়িয়ে দিলাম। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু একটা ডিমের কুসুমও ফাটিয়ে দেইনি। এরকম ডিমটার কুসুম আস্ত থাকলে এটা খেতে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর গ্রেভিতে যেহেতু লবণ রয়েছে এজন্য আমি ডিমে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ ডিম কুক হতে হতে ডিমটা হচ্ছে লবণ একদম সোক করে নেবে। এখন একদম লো হিটে এটাকে আমি রান্না করে নেব প্রায় 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে, যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। ডিমগুলো একদম পারফেক্টলি কুক হয়েছে। আর এই শাকসুকাটা আপনারা চাইলে ব্রেড আর সাদা ভাতের সাথে সার্ভ করতে পারেন, এটা খেতে মাশাআল্লাহ খুবই মজা। তাহলে আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ।